দর্শক, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গা থেকে উত্তর দিকে ৩ কিলোমিটার যদি আমরা যাই সন্দ্বীপের প্রাণকেন্দ্রে রামনাহার মোড়কে পাবো এবং উত্তর দিকে ১৫ কিলোমিটার গেলে আমরা সন্দ্বীপের সবচাইতে উত্তরের ইউনিয়ন সন্তোষপুরকে পাবো এবং আমার সামনের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে যদি ১ কিলোমিটার যাই ধোপারহাটকে পাবো এবং প্রায় ৬ কিলোমিটার মতো গেলে সন্দ্বীপের সবচাইতে দক্ষিণের ইউনিয়ন সারিকাইত ইউনিয়নকে পাবো। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে বেসিক্যালি আমি আমাদের সন্দ্বীপ উপজেলার প্রধান সড়ক দেলোয়ারখা সড়কের একটা খণ্ডাংশ চিত্র তুলে ধরতে চাই। আমি যেখানটায় আছি এটা আমাদের প্রধান সড়কের জাস্ট একটা অংশ, যদিও আমাদের এই প্রধান সড়কটা রিপেয়ারিং হচ্ছে। এখন খুব সম্ভবত 18 ফুট আছে দৈর্ঘ্যে। প্রস্থের দিক থেকে আমাদের এই প্রধান সড়ক দেলোয়ারখা সড়ক 18 ফুট আছে। অতি অল্প সময়ের মধ্যে রাস্তার কাজ যদি চালু হয় খুব সম্ভবত এটা 66 ফিটে পরিণত হবে। দর্শক, আমি যদি আমার পেছনের সাইডটা দেখানোর চেষ্টা করি, একটা অজপাড়া গা। সন্দ্বীপ যদিও এখন অজপাড়া গা না, অনেক উন্নয়ন হচ্ছে সন্দ্বীপে। তারপরও বর্তমান অবস্থান 2025 সালে সন্দ্বীপকে কেমন দেখতে পাওয়া যায়, প্রবাসী যারা আছেন সন্দ্বীপের বাইরে যারা সন্দ্বীপকে নিয়ে কৌতূহল হৃদয়ের মধ্যে ধারণ করেন তাদেরকে দেখাতে চাই প্রধান সড়ক থেকে সন্দ্বীপের বিভিন্ন বাড়িগুলো আশা করি খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আমি জানি না ক্যামেরাতে কেমনভাবে বোঝা যায়, যথেষ্ট পরিমাণ বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে স্পষ্ট আসে কিনা জানি না, তবে আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি আসলে অসাধারণ একটা ভিউ। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে অন্য কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র সন্দ্বীপের প্রধান সড়ক দেলোয়ারখা তার কিছু একটা অংশ এবং তার আশেপাশের যে পরিবেশ সেটা তুলে ধরতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।